রাজা বা রাজতন্ত্র কিছুই নেই আর, কিন্তু সেই প্রাচীন রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা। মল্লভূমে বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ি দুর্গাপুজো ও ছত্রিনারায়ণগড়ের অর্থাৎ বাঁকুড়ার ছাতনা রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকে শুরু করে পুজোর নিয়মকানুন হুবহু এক। কথিত আছে যে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈব সন্ধির শর্ত অনুযায়ী দুর্গাপূজা শুরু করে। ছাতনার এই পুজো প্রায় 550 বছরের পুরনো হলেও বর্তমান দুর্গা মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে। এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দকুমারী। বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার মিল রয়েছে। দেবীর বোধন হয় জিতেষ্টমীতে। নিয়ম অনুযায়ী আজও তোপধ্বনির মাধ্যমে সম্পন্ন হয় সন্ধি পুজো। বর্তমানে বংশধর রাজা প্রদীপ সিংহ দেওয়ের কথায় এখানকার পুজো দেখার জিনিস হলো ডালা দৌড়, খাড়া দৌড়। একটা সময় পুজোতে প্রজারা ভেট নিতে রাজবাড়িতে উপস্থিত হতেন, কিন্তু সেই পথ আজ আর নেই। তবু আজও সন্ধিক্ষণ সময় ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ডালা ভর্তি নৈবেদ্য নিয়ে ছুটে আসেন ভক্তরা। দেবীর কাছে সবার আগে নৈবেদ্য দেওয়ার জন্য দৌড়ান। এটি ডালা দৌড় নামে পরিচিত। প্রতিমা বিসর্জনের সময় রাজাদের ব্যবহৃত পুরনো তরবারি বের করা হয় এবং সেই সব অস্ত্র নিয়ে ক্ষত্রিয়রা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ নেন। প্রথা অনুযায়ী বিসর্জনের পর সেসব অস্ত্র নিয়ে কুলদেবী বাসুলি মায়ের মন্দির পর্যন্ত দৌড়াতে হবে। এটি খাড়া দৌড় নামে পরিচিত। আনুমানিক 550 বছর আগেকার। আচ্ছা, এই পুজো এই বছর মানে কিভাবে কি হচ্ছে আর কি? দেখুন, এটা তো মানে নতুনত্ব কিছু ব্যাপার নেই। যেটা আগে হয়েছে, গত বছর হয়েছে, সেই যে ঐতিহ্যের ধারা বজায় রেখেই আমি পুজোটা করে আসছি আর কি। বা অবশ্যই করেছেন, আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে, আমিও সেটা করে এসেছি। আচ্ছা, তবে এটা বলবো, আমাদের মন্দিরটা ভেঙে গেছিলো, হ্যাঁ, ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল, যে স্ট্রাকচারটা ছিল, ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার। উপরে ঢালাইটা হয়ে গেছে আর মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি। আর পুজো বলতে গেলে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি। মূর্তির কাজ বা কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের। প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব নতুন করে করা হয় এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের। যেটা আগে ছিল সেটা এবছরও হবে, আগামী দিনও তাই হবে। হ্যাঁ, এর মাঝখানে একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ঐতিহ্য মেনে পুজোর আয়োজনটা করছি, এই আয়োজন দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেককেই, এবং এসে এই আয়োজন উপভোগ করুন। এবং এটা আমার ঐকান্তিক অনুরোধ বলতে পারেন। কি নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ সিংহ দেও, বর্তমান রাজা। রাস্তা থেকে মেন রোড থেকে কত দূর?